আমরা এই ধরনের কোনো চিঠি পাই নাই যে ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় 400 দোকান রয়েছে। তো আমাদের আর্জি হচ্ছে যে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যেই ব্যবসায়ীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যবসায়ীগুলি যেন তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। এই ধরনের আমরা চাই যে সরকার এদের পাশে এসে দাঁড়াক, কারণ এই ব্যবসায়ীগুলি জানেন যে এখানে বসুন্ধরার চাইতেও কিন্তু অনেক বেশি দোকান কিন্তু এখানে রয়েছে। যেমন বসুন্ধরা যা রয়েছে তার চাইতে বেশি থাকে। এখানে কাস্টমার আসে কেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে জনপ্রিয় মার্কেটের এই কারণে যে এখানে স্বল্প মূল্যে স্বল্প লাভে কিন্তু এরা বিক্রি করে। এই কারণে এই মার্কেটটা, কৃষি মার্কেটটা ঢাকার মধ্যে একটি জনপ্রিয় মার্কেট। তবে আমার মনে হয় যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা আসছি, এখন আসলাম, আমরা এদের সাথে বসবো, বসার পরে আমরা কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমার মনে হয় যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন আগুনটা লাগছে এটা আমাদেরকে আগে তদন্ত করা উচিত, এবং আগুন লাগার পরবর্তীতে এই মার্কেটটা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা নিয়েও আমরা কাজ করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ব্যবসায়ীগুলি যারা আছেন আমরা তাদের পাশে থেকে তারা যেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা যেন তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদেরকে জানাবো। কত টাকা লোকসান হয়েছে? আসলে আমরা এখন ধারণা করি প্রায় 400 দোকান, তো আপনারা জানবেন এখানে কিন্তু স্বর্ণের দোকানও আছে, এখানে কাপড়, মানে প্রত্যেকটি অনেকগুলি এক একটা দোকানে 1.5 থেকে 2 কোটি টাকার সম্পদ মালামাল রয়েছে। মোট আনুমানিক কি মানে ধরেন মোট আনুমানিক যদি 400 দোকানে মানে ধরেন প্রায় 300 কোটি টাকার মতো এখানে ক্ষয়ক্ষতি, 300 থেকে 400 কোটি টাকা এভারেজে ক্ষয়ক্ষতি হয়েছে। বিমা কিছু দোকানদারের বিমা করা ছিল, যারা পরে বের হবে আর কি। এটা সিটি কর্পোরেশন কিন্তু শুরু থেকে যে বরাদ্দগুলি দেওয়া হয় পরে কিন্তু এটা এক্সটেনশন করা হয়। আসলে এটা মানে এটা আমি বলবো যে এক্সটেনশন যখন করা হয়েছে সেই সময়টাতে কিন্তু মানে বলা হয় না যে এটা এক্সটেনশন করা হয়েছে, কিন্তু এখানে আপনি দেখবেন যে 200 না 400 প্রায় 400 দোকান কিন্তু এখানে রয়েছে। আমরা এই ধরনের কোনো চিঠি পাই নাই যে ঝুঁকিপূর্ণ। যদি আমরা পেতাম তাহলে এই টিন শেড মার্কেটে এখানে বড় মার্কেট হবে, সবাই চায়, এখানে এত টাকা ইনভেস্ট কিন্তু এরা করবে না। তো আমার মনে হয় যে এটা আপনারা একটু ভালো করে দেখবেন যে ঝুঁকিপূর্ণ মার্কেট আমাদের কাছে কোনো নোটিশ আসে না। এটা বলার কিছু নাই, কারণ এখন যে অবস্থা সেই অবস্থাতে আগে আমাদেরকে এটা নির্বাপন করা প্রয়োজন, তারপরে কার দোষ কি আছে এটা আমরা পরে দেখব। কিন্তু আমরা কোনো চিঠি এ পর্যন্ত পাই না, আমার ব্যবসায়ীরা কিন্তু কোনো চিঠি পায় না। এখানে বঙ্গবাজার যেটা ছিল এটা হলো কাঠের তৈরি একটা বহুতল ভবন ছিল, এটা হলো একতলা বিশিষ্ট একটা টিন সেট মার্কেট। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা কৃষি মার্কেট, সুলভ মূল্যে এখানে জিনিসপত্র পাওয়া যাইতে বলে জনগণ বেশি এখানে আগমন হইতো। সো প্রত্যেকটা ব্যবসায়ী 2 হইতে 2.5 কোটি টাকা লসের শিকার হয়েছে। সো আমরা প্রতিটা ব্যবসায়ীকে পুনর্বাসন করার জন্য সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।